হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। এখন বাজছে সকালের 11টা। আর 11টার সময় আমরা কিছু আলাদা ব্লগ করার চেষ্টা করছি। তো আজকে সবাই জানো, আজকে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস। তো বলে দিই সবাইকে মেরি ক্রিসমাস গাইস। আজকে কেক খাচ্ছি। আমি ঘরেই কেক বানিয়ে ফেলেছি, মানে আমি না, মানে আমার বোন ঘরেই কেক বানিয়ে ফেলেছে। তো সেটাই আজকে কেকটা আনবক্সিং করে দেখাবো। তো সেই কেকটাই দেখাবো কীভাবে বানিয়েছি। এই দেখুন কীরকম করে জোগাড় লাগিয়ে কেক বানানো হচ্ছে। তো জানি না, আবার ছ্যাঁকা লেগে গেছে হাতে। ওই যে দেখতে পাচ্ছ আমাদের একটা ছাগল, এটা আমাদেরই, নাম হচ্ছে কালুয়া ডন। তো এইখানে কি করছে জানি না। তো দেখো কতটা কিউটা। তো দেখো প্রথমবার আমরা ব্লগ বানাচ্ছি, তো তার জন্য তোমাদের সাপোর্টের খুব দরকার। আর তোমরা সাপোর্ট করো, ব্লগ দেখো আর কমেন্ট করো। এরকম নতুন নতুন ব্লগ আমি আরও নিয়ে আসবো। শুধু এই ব্লগই নয়, এর আগেও আমি মাছ ধরার ব্লগ করেছি, একটু ইন্টারেস্টিং হয়েছে ওটা। তো মাছ তো পাইনি ওদের, তো এখানেই শেষ করতে হচ্ছে ব্লগটা। তো এরকম ইন্টারেস্টিং ব্লগ আমি আরও নিয়ে আসবো, ঠিক আছে? তো তোমরা আমাকে সাপোর্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নতুন নতুন ভিডিও ব্লগ আপনারা দেখবেন। তো দেখো কেক তো এখনও হয়নি গো, তো তার জন্য লুচি বানানো হয়েছে। আর লুচির সঙ্গে আলুর তরকারি খাওয়া হবে। এই যে গরম আলুর তরকারি আর লুচি, এবার এইটাই গাইস থালাতে বেড়ে খাবো। তো এই দেখো আমার বোন বানিয়েছে পুরো ঘরের বানানো কেক। আর এই যে তার আর্টিস্ট সকালবেলা মাফলার সোয়েটার পরে। তো কেকটা অনেকক্ষণ ধরেই হচ্ছিল, তো এখন এক্সাইটেড। কেকটা পুরো ধোঁয়া বেরোচ্ছে, দেখতে পারো তোমরা। হয়েছে বল। তো গাইস কেক তো এখন রেডি হয়ে গেছে, কিন্তু কেক অনেক গরম আছে। তো আমরা ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি। তো তারপর আমরা টেস্ট করব, দিয়ে বলবো কীরকম খেতে হয়েছে। তো এখন আমরা যাব কোথায়? তো এখন আমরা যাব আমাদের নতুন যে ঘরটা কালকে ব্লগে দেখালাম। তো আমাদের ঘরে আজকে নিচের মেঝে ঢালাই হচ্ছে। আর তো এখন ওইখানেই যাব আমরা। আর ভাইরা সব দেখেছে যে আজকেও নাকি তারা মাছ ধরবে। আর আবার সেই ব্লগটা আমরা শেয়ার করব, যে ওইখানে আবার কি হচ্ছে না হচ্ছে সব আমরা আবার আপনাদেরকে শেয়ার করব। তো এখন যাই, এতক্ষণ ধরে শুধু গেঞ্জি পরে কাটিয়ে দিলাম, কিন্তু এখন ঠান্ডা লাগছে। তো বাইরে গেলে জ্যাকেটটা পরে নিতে হবে, তো তার জন্য জ্যাকেটটা আমরা পরে নেব। তো গাইস এখন আমরা চা নিয়ে যাব, যারা কাজ করছে তাদের জন্য, ঠিক আছে? তো চলো দেখি। তো গাইস এখন চা আর বিস্কুট নিয়ে যাচ্ছি। এই যে বিস্কুট, এই যে অনেকগুলো গা ঘষার ছালি তুলে ফেলেছে, ধুধুল তুলে ফেলেছে। এটা যখন শুকাবে তখন এটা দিয়ে গা ঘষা হবে। আর ওই যে ছাগলটা দেখতে পাচ্ছি নিজে মনোযোগে খাচ্ছে, ঠিক আছে? আর ওই যে বাড়িতে কাজ চলছে, সবাই কাজ করছে। আর এই যে আমাদের সেই পুকুর, ওই যে আমাদের দাদা পুকুরে নামার চেষ্টা, কি করছে জানি না। যাস না। এই যে আমাদের ঘরে কাজ চলছে। দেখো ঢ্যাপা ছিপ নিয়ে আসছে, আমরা আজকে আবার মাছ ধরবো। ঢ্যাপা কিছু বলতে চাও? ঢ্যাপা কিছু বলতে চায় না। তো দেখো প্রচুর মনোযোগ দিয়ে মাছ ফাছ ধরার প্রকল্প। রুটি
এবার কি যা তুই तो কাটারিটা নিয়ে আয় उतने शीशे আজকে দারুণ চালু দিস তো चार हो তোদের ওখান থেকে পুরো আজকে মাছ খেয়ে জমে যাবে কোথা দিয়ে কাটলি মাছের লাঞ্চ হয়ে যাবে আজকে তো আজকে দেখা যাক আজকে সত্যিকারের মাছ ধরা যায় নাকি যদি মাছ পাই তাহলে আপনাদেরকেও দেওয়া হবে তো আপনারা ব্লগটা দেখুন কিন্তু কেকটা আমরা পরে খাবো কেকটা এখন ঠান্ডা হতে দেওয়া আছে কেকটা পরে খাবো তো সেটাও দেখাবো তো দেখো এখানে মাছ ধরার জন্য আমরা 4টা মাখছি আর কালকে তো মাছ পেলাম না আমরা মুখে দেখো তো কালকে তো আমরা মাছ পেলাম না তো আজকে আবার 4 মাখা হচ্ছে আজকে ছিপ ফিপ আনা হয়েছে তো 4 মাখার পর আমরা দেখবো দিয়ে দেখবো যে আমরা মাছ আসছে নাকি তো আগে আমরা 4টা মাখবো মাটিটা ভালো করে মিক্স করতে হবে टेस्टी टेस्टी चार তো এরকমভাবে 4 মেখে গোল গোল পাকাতে হবে যাতে মাছেরা লাড্ডু ভেবে খায় তো গাইস আমরা আবার পানা পরিষ্কার করব তো তার জন্য আমরা আবার বাঁশ কাটছি যাতে আমরা বাঁশের সাহায্যে বড় বাঁশ কাটছি তার সেটা সাহায্যে আমরা পানাগুলোকে টেনে নিতে পারি তো ঢ্যাপা কাটছে বাঁশ ঢ্যাপার কাছ থেকে আর কিছু আশাও করা যাবে না তো গাইস দেখো আজকেও পানা পরিষ্কার করতে লেগেছে ঢ্যাপা আর দাদা মিলে দুজনে ঢ্যাপা ঢুকে না যায় পুকুরের ভেতরে পাঁকে ঢুকে গেলে আর খুঁজে পাওয়া যাবে না ঢ্যাপাকে তো গাইস এরকম ভাবে পানা তুলতে হবে তার একটা জিনিস দেখাতে চাই শাহরুখ খান পোজ এই যে দেখতেই পাচ্ছ তোমরা মাছ ধরা শুরু হয়ে গেছে আর সাইডে ঢ্যাপাকে দেখে দাও এই যে সাইডে ঢ্যাপা মাছ ধরতে বসে গেছে আমরা পুকুর অনেকটাই পরিষ্কার করেছি না তোমার নাম ঢ্যাপাই আমাকে দেখা ওই যে এখানে দাদাকে বিরক্ত করছে আমাদের সোনু আর এই যে আমি হাঁপিয়ে গেছি পুকুর পরিষ্কার করে ওই যে ছাগলটা বিরক্ত করছে তো গাইস এই দেখো কেক তো কেকটা হয়ে গেছে রেডি এবার আমরা এটাকে খেয়ে টেস্ট করব আর গাইস মাছ তো পেলাম না তখন ধরে বসে এত পরিষ্কার করে এত পরিশ্রম করে তো ছিপ ফেলে আমরা মাছ তো পেলাম না তো কেকটাই টেস্ট করি দেখি কিরকম টেস্ট হয়েছে তো গাইস এবার দেখি কেকটা কিরকম খেতে হচ্ছে বার্থডে কেক খাচ্ছি গাইস এটা কেক কম সুজি বেশি লাগছে তো এটা আমি 10/5 দেবো কারণ অতটাও ভালো হয়নি হয়তো কেকের মতো খেতে লাগছে কিন্তু অতটাও ভালো নয় তো আমরা এর পরের বারে আরও চেষ্টা করব যে আরও ভালো কেক বানানোর আমি নয় আমার বোন চেষ্টা করবে তো বোনকেই বলছি আরও ভালো করে চেষ্টা কর যাতে আরও ভালো কেক বানাতে পারিস তো এটা অতটাও ছিল না বাট ঠিকই আছে ফার্স্ট টাইম বানিয়েছ
প্রবলেম নেই। তো গাইস আজকে এখানে ব্লগটা শেষ করলাম। এরকম মজাদার ব্লগ দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর লাইক করবেন, কমেন্ট করে বলবেন কেমন লাগলো। আর আমাদের যে ফানিবি চ্যানেলটা আছে সেটা সাবস্ক্রাইব করে দিন, সেটা ডেসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে দেবো। তো আজকের জন্য এইটুকুনি। তো চলো, বাই বাই।